সাদা কাপড় পরে তখন যখন মুসলিমরা হজ কিংবা উমরা করে, আমরা এখানে হজ কিংবা উমরা করতে আসি নাই তো, আমরা এখানে মরতে এসেছি। কেন এই কথাটা বলছি একটু খেয়াল করে শুনবেন, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এই মানুষগুলাকে কতবার মারলে মৃত লাশ হিসেবে ঘোষণা করতে হবে, কতবার এদেরকে শহীদ করলে মৃত লাশ হিসেবে গণ্য করা হবে, আমরা একটু প্রশ্ন রাখতে চাই। এরা তো যখন সীমান্তের দায়িত্ব নিয়েছিল তখনই মরে গেছে, এদেরকে যখন আবার চাকরিচ্যুত করা হয়েছে তখনই মরে গেছে, এদেরকে যখন অন্যায়ভাবে জেলখানায় বন্দী করা হয়েছে তখন তারা মরে গেছে। তাদের ন্যায় বিচারের দাবিতে তারা এখন রাজপথে এসেছে। এখনো যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে অন্যায়ভাবে জল কামান দিয়ে তাদেরকে বিশৃঙ্খল পরিবেশে তৈরি করা হয় এবং একটি বিশৃঙ্খল পরিবেশে ঠেলে দেওয়া হয়, সেটাকে আরেকবারের জন্য মৃত্যু নয়। আমরা কি কোনো পুলিশের সাথে, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তি করেছি? শান্তিপূর্ণ মিছিলের মধ্যে পুলিশ কেন জল কামান নিক্ষেপ করলো? জনগণের উপর হাত তোলা, আমাদের উপরে এটা কি হাত তোলা হয়েছে না? আমরা কি চেয়েছিলাম? আমরা একটা যৌক্তিক দাবিতে এসেছি। পিলখানা হত্যাকাণ্ডে 18,000 বিডিআরকে চাকরিচ্যুত করে জেলবন্দি করে রাখা হয়েছে, কারণ সাজা দেওয়া হয়েছে, সাজার পরে তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। এই যে দাবিগুলা, এগুলা কি অযৌক্তিক? পৃথিবীর কেউ একজন বলতে পারবে অযৌক্তিক দাবিতে বিডিআর সদস্যরা এসেছে? যদি একজন বলে অযৌক্তিক দাবি, আমরা তার কাছ থেকে শুনতে চাই কি অযৌক্তিক দাবি। আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যায়ভাবে, দুই একজন হয়তো অপরাধ করেছে, দুই একজনের জন্য তো 18,000 বিডিআর সেই দায় কাঁধে তুলে নেবে না। আমরাও চাই ওই দুই একজন যারা অপরাধী তাদের বিচার করুন। 18,000 বিডিআর তো অপরাধ করে নাই, কেন তারা শাস্তির সম্মুখীন হচ্ছে? কেন আজকে দীর্ঘ সময় যাবৎ তারা বিচারের সম্মুখীন হচ্ছে? আমরা চাই নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করুন, যাদের চাকরি হারিয়েছে চাকরিতে পুনর্বাসন করুন। যারা এই যে দীর্ঘ সময় যাবৎ আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করছে, আপনারা বারবার তাদেরকে ফেরত দিচ্ছেন, তাদের কি মূল্যায়ন নাই? তারা কি এদেশে ব্যাড ট্যাক্স পয়সা দেয় না? তাদের টাকায় এদেশ চলে না? তাহলে তাদের টাকায় যে দেশ চলে, তাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বউদের শাড়ি কিনেন, তাদের যৌক্তিক দাবি সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে কেন বিচার করতে পারছেন না? আপনাদের দুর্বলতা কোথায় আমরা জানতে চাই। আপনারা কি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনারা কি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা জানি না? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তার দলের বড় বড় রাঘব বোয়ালরা, ভারতের ভারত সরকার, তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করতে আপনাদের দ্বিধাটা কোথায়? কোথায় সমস্যা? ওবায়দুল কাদের বলছিল তলে তলে ব্যথা, তলে তলে সমস্যা। আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে? আমরা তলে তলে সমস্যা দেখতে চাই না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, এই সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে। আপনারা